প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হ্যারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নিয়ামুল নামের একজন লিসেনার্স। এই নিয়ামুল ভাইয়ের অন্য একটি ঘটনা ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে প্রচার করা হয়েছে। ঘটনাটি মূলত ঘটে এই নিয়ামুল ভাইয়ের এক খালাতো বোনের ছোট্ট একটি মেয়ের সাথে। মেয়েটির নাম মারিয়া। এই ঘটনার সময়কাল 1990 সাল। 1990 সাল থেকে শুরু হয়ে এই ঘটনাটি 1997 সালে এসে এক হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে এই ঘটনার সমাপ্তি ঘটে। চলুন চলে যাই মূল ঘটনায়। ঘটনাটি নিয়ামুল ভাইয়ের ভাষায় আমি বলছি। হুমায়রা বেগম নামের এক ভদ্রমহিলা, তিনি খুব গরিব এবং পরহেজগার ও খুব সহজ সরল প্রকৃতির ভালো মানুষ ছিলেন। তার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের জগাইহাট ও গোপালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে। তিনি মানুষের বাড়িতে টুকটাক কাজ করে জীবনযাপন করতেন। তার স্বামী ছিল প্যারালাইসিসে আক্রান্ত। তার দুজন ছেলে ছিল, তাদের নাম যথাক্রমে জলিল ও জব্বার। আর ছোট যে মেয়েটি ছিল তার নাম মারিয়া। মূলত ঘটনাটা এই মারিয়াকে নিয়েই। বলে রাখা ভালো, ওই হুমায়রা বেগম নামের ভদ্রমহিলা, যাকে আমরা খালা বলে ডাকতাম, তিনি বছরের অধিকাংশ সময়ই আমাদের বাড়িতে আমার আম্মাকে সাংসারিক কাজে সহযোগিতা করতেন। আমাদের কোনো খালা না থাকার কারণে তাকে আমরা নিজেদের খালাই মনে করতাম। তিনিও আমাদের খুব ভালোবাসতেন। ঘটনাটি শুরু হয় যেভাবে। সালটা 1990। শ্রাবণের এক বৃষ্টির রাতে হুমায়রা খালার কোল জুড়ে জন্ম হয় এক অলৌকিক ক্ষমতাধর শিশুর, যার নাম রাখা হয় মারিয়া। জন্মের পর ওর মা বাবা খেয়াল করেন মারিয়া সাধারণ বাচ্চাদের মতো না, সম্পূর্ণ ভিন্ন রকমের। মারিয়া মোটেও কান্নাকাটি করে না, বড়দের মতো চুপচাপ থাকত এবং সকলকে খুব সুন্দর চোখে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত। তবে অদ্ভুত বিষয় হলো, মারিয়ার জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময়ে পাল্টে যেত। কখনো কালো, কখনো সাদা, আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত। বাসার সবাই ঘুমিয়ে গেলে মারিয়ার চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুরঘুর করত এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত। এই সকল বিষয়ের জন্য তার পরিবারের লোকজন খুবই আতঙ্কিত হয়ে যেত। তারা বুঝতেন যে তাদের মেয়ের সাথে যা ঘটছে এটা কোনো সাধারণ বিষয় না, এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে, ভালো কিংবা খারাপ কিছু। প্রতিনিয়ত এই মারিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে দিন যাপন করতেন। এরপর তারা কয়েকজন কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ আসে এবং মারিয়াকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান। কেউ কোনো ধরনের সমাধান দিতে পারে না, সকলেই ব্যর্থ হয়ে যায়। পরিশেষে একটা কথাই বলেন যে এটা আমাদের সাধ্যের বাইরে, আপনারা বড় কোনো ওঝা কিংবা বড় কোনো ইমামকে দেখান।
এরপর তারা কাল বিলম্ব না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেম হজরত মাওলানা আব্দুল হাই হুজুর, তার কাছে তারা যান। এই হুজুর খুব বড় মাপের একজন আলেম ছিলেন। মারিয়াকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধুমাত্র মারিয়াকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন। ওই সময় মারিয়ার উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয়ই সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন। হুজুর হাসি মুখে মারিয়ার মা বাবাকে বলেন, আপনারা বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা ওজার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন। ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ হেফাজতের মালিক। এভাবেই চলতে থাকে এবং মারিয়ার উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে। সর্বদা যেটা মারিয়ার পরেজগার মা হুমায়রা খালা খুব ভালোভাবেই বুঝতে পারতেন। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, অন্য বাচ্চাদের মতো মারিয়া কখনো উলঙ্গ কিংবা পোছা পায়খানা করে অপবিত্র অবস্থায় থাকতে পারত না। কখনো এমন হলে প্রচুর কান্নাকাটি করত সে। এভাবেই মারিয়া বড় হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মারিয়া যদি কখনো কোনো ধরনের খাবার খেতে চাইতো, তখন ওর মা ইচ্ছে করলেও খাওয়াতে পারতো না, কারণ তারা ছিল খুবই গরিব, তাদের টাকা পয়সার খুব অভাব ছিল। তবে তিনি লক্ষ্য করতেন, অলৌকিকভাবে সেই খাবারগুলো কারো না কারো মাধ্যমে তাদের বাসার সামনে এসে হাজির হতো। মারিয়ার মা খুব পরেজগার ছিলেন। তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই নামক সেই হুজুরের পরামর্শে সর্বদাই গোপন রাখতেন। সব সময়ের জন্য ওকে তার কাছেই রাখতেন। অন্য কোনো বাচ্চাদের সাথে তেমন একটা মেলামেশাও করতে দিতেন না। এভাবেই দিন কেটে যায়। সালটা 1996 সাল। মারিয়মের সবেমাত্র 6 বছর শেষ হয়ে 7 বছরে পা দিয়েছে। একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যেই মারিয়াকে নিয়ে ওর মা ওদের গোপালপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী কেওতা গ্রামে যাওয়ার জন্য রওনা হন। ওরা শুকনো ধরনের জমি থেকে হেঁটে নামা শুরু করেন। আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে। কোথাও কোথাও বিল থাকে। এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ। এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে মিশেছে। আর এর মধ্যেই মানুষ যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে। ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেওতা গ্রামের কোলায় যখন পড়ে, ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলো কেওড়া ঝোপ। কেওড়া ঝোপ এক ধরনের কাঁটাযুক্ত আনারস গাছের মতো গাছ, যা লম্বায় সর্বোচ্চ 4 কিংবা 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। ওই কেওড়া ঝোপের ভেতর থেকে অনেকগুলো সাদা রাজাহাঁস বেরিয়ে আসে, যেটা শুধুমাত্র মারিয়াই দেখতে পায়। ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায়, আর ওই রাজাহাঁসগুলো মানুষের মতো মারিয়ার সাথে এসে কথা বলে এবং মারিয়াকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয়, যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর, যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময়ে তা প্রকাশ পায়। তাৎক্ষণিকভাবে মারিয়ার মা কিংবা ওর পরিবারের কেউই বুঝতে পারেনি যে আসলে সেটা কি ছিল। ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে মারিয়া নেই। তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান মারিয়া কেওড়া ঝোপের ওখানে দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন মারিয়ার শরীর রক্তবর্ণ ধারণ করেছে। তখন ওর মা জিজ্ঞেস করে, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন মারিয়া বলে, ওই দেখো রাজাহাঁস, দেখো ওরা আমার সাথে কথা বলছিল, আর দেখো আমাকে এটা কি দিয়েছে। তখন ওর মা চারপাশে তাকিয়ে কোথাও কোনো রাজাহাঁস দেখতে পায় না। তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে। তিনি মারিয়ার কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেওতা গ্রামের পথ ধরে আবার হাঁটতে থাকেন। মারিয়ার মা তাদের কাজ শেষ করে বিকেলে ফিরে আসার সময় হঠাৎ আবার ওই কেওড়া ঝোপের কাছে আসলে ওর মা অদৃশ্য কারণে সামনের দিকে হেঁটে যান।
আর মারিয়া আবারও পিছনে পড়ে যায়। মারিয়া তখন দেখে আবারও সেই কেওড়া ঝোপের ভেতর থেকে শত শত রাজাহাঁস বেরিয়ে এসে ওকে বলে, তুই এই পাথর দুধের ভেতরে ভিজিয়ে রাখবি, আর তুই কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে 3বার বিসমিল্লা বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মনে রাখবি, কেউ খুশি হয় যদি তোকে কিছু দেয় তাহলে ওটা নিবি, তবে কারো কাছে কিছু চেয়ে নিবি না এবং লোভও করবি না। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, মারিয়া মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত, সেটা কম্পিউটারের মতো টপাটপ বলে দিতে পারত। এভাবেই বেড়ে উঠছিল এক গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গুণাবলীর এক শিশু। ওর হাতে অনেক রোগী নাকি সুস্থ হয়েছে, তার মধ্যে আমার বোন একজন। আমার বোনের একজিমা হয়েছিল, ওর ঝাড়ুনিতেই আল্লাহ সুস্থ করেছিলেন। এভাবে চলতে চলতে 1957 সাল আসে। মারিয়া তখন 8 বছর পূর্ণ হলো। সমবয়সী বাচ্চাদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল সে। সর্বদা পরিপাটি ও গোছানো থাকতো। মনে হতো বড় কোনো মেয়েদের মতো আচার আচরণ, এবং খুব শান্ত স্বভাবের ছিল। 1957 সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সেই পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল, সেই পাথরটা বের করে ও হাতে নেয়। আবার সে পাথরটাকে দুধের মধ্যে ভিজাতে চায়। ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে। তখন ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে। ঘরের আঙিনায় যেখানে ওই পাথরটা পড়ে, সেখানে ওদের বাড়ির অনেকেই রাতে প্রস্রাব করত। যখনই ওই নাপাক জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে, তখন মারিয়া দৌড়ে গিয়ে ওই পাথরটিকে আবারও নিয়ে আসে। ওর গায়ের জামা দিয়ে সেই পাথরটাকে মুছে আবার কৌটোর ভেতরে ভরে রাখে। এরপর ওর মা কাজের জন্য বাইরে যায়। তারপর দুপুরের দিকে বাড়িতে এসে দেখে মারিয়ার শরীরে প্রচণ্ড জ্বর এসেছে, সমস্ত শরীর রক্তবর্ণ ধারণ করেছে। এরপর ওর মা ওকে শরীর মুছিয়ে পানি দিতে গেলে দেখে মারিয়ার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, শরীরে প্রচণ্ড জ্বর, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে। ওর মা ও ভাইয়েরা তড়িঘড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন। আমার মায়ের একজন খালাতো ভাই ছিলেন, তিনি ছিলেন ডাক্তার জলিল মামা। উনি রাজাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী মেডিকেল অফিসার ছিলেন। তিনি ওকে দেখে আঁতকে ওঠেন। প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পড়া নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। পরক্ষণেই তিনি বলেন যে আপনারা বরিশাল শেরেবাংলা মেডিকেলে ওকে নিয়ে যান। মারিয়ার মা ওকে কোলে নিয়ে বের হলে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়া বলে যে মা, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে, ওই দেখো ওরা আসছে আমাকে নিয়ে যেতে, তুমি আমাকে বাড়ি নিয়ে যাও। তখন মারিয়ার মা কান্নায় ভেঙে পড়েন। এক প্রকার বাধ্য হয়ে ওকে বাড়িতে নিয়ে যান ওর মা। বাড়িতে আসার পথেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এক এক অলৌকিক গুণাবলীর মেয়ে। মারিয়ার মৃত্যুর পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আছে। শত শত মানুষ আসতে থাকে ছোট্ট মারিয়াকে দেখতে। অচেনা অচেনা অনেক লোকের সমাগম ঘটেছিল তার জানাজায়, যা এক অলৌকিক ঘটনা বলেই সকলের কাছে মনে হয়েছিল। জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে নির্জন বাগানে দাফন সম্পন্ন হয় মারিয়ার। মারিয়ার মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করেন গভীর রাতে মারিয়ার কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত। এরপরে হুমায়রা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করেন, যেন শত শত রাজাহাঁস তার দিকে তেড়ে আসছে তাকে আক্রমণ করার জন্য, এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায় তারা। এর মাসখানেক পর মারিয়া খালা প্রতিনিয়ত স্বপ্নযোগে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে ছত্তরকান্দা ইউনিয়নের দেউলকাঠি গ্রাম ও বাজারের হজরত মাওলানা জয়নাল আবেদিন হুজুরের সন্ধান পান। তিনি ও তার দুই ছেলে
সেই হুজুরের শরণাপন্ন হন। এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন। যদিও সেই হুজুর কারোর সাথে খুব একটা দেখা করতেন না, তবুও তিনি নাম ঠিকানা সহ কাগজে লিখে রেখে তাদের চলে যেতে বলেন এবং 3 দিন পর আসার জন্য বলেন। এরপর তারা বাড়ি চলে আসেন। 3 দিন পরে হুজুরের বাড়িতে গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে হুমায়রা খালাকে বিস্তারিত বলেন, তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদা সম্পন্ন আলেম জিন তোমার কন্যাকে ভর দান করেছিল। তুমি নিয়মিত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিনদের মহলে প্রবল শক্তিধর ও মর্যাদা সম্পন্ন এক আলেম জিন তোমার কন্যাকে উপহারস্বরূপ অমূল্য সুলেমানি পাথর দান করেছিল। এমন অমূল্য উপহার 1000 বছরে 2-1 জনের কপালেই জোটে, আর সেটা তুমি যখন নাপাক জায়গায় ছুঁড়ে ফেলে দিয়েছো তখন সব ওলটপালট হয়ে যায়। তখন ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায়। ওই জিনের অনুসারী জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, তোমার মেয়ের যখন 12 বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেওয়া হতো। তোমার মেয়ে যখন কোনো রোগীর উপর শুধুমাত্র বিসমিল্লা বলে হাত রাখত তখন সে সুস্থ হয়ে যেত। মহান আল্লাহ তাআলার করুণায় তোমার মেয়ে প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়া এসেছিল। এমন শিশু 100 বছরেও 2-1 জন জন্ম নেয় না। আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো, ওইটা ওই জিনের অনুসারীরা। তার নির্দেশক্রমেই তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে। এই বলে হুজুর আফসোস করে এবং কিছু তদবির দিয়ে হুমায়রা খালাকে তার বাড়ি পাঠিয়ে দেন। এরপরে আর কোনো তাদের সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।